আর্জন হলের একটি অনুষ্ঠানে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আমাদের এদেশের ছাত্ররা ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল তার মুখের উপর। বাংলা ভাষার অধিকার হরণ করা হচ্ছে। সেই 48 সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে 52 চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। বন্ধুরা আমার, তাই 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাই আজও 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে, কারণ এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52-র 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি তাই বলেছি, যুগে যুগে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে।